আমরা যাচ্ছি এখন সায়েন্স সিটির উদ্দেশ্যে। এখন সায়েন্স সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটা ক্যাব ভাড়া করে নিয়েছি 200 রুপি দিয়ে। যাচ্ছি আমরা এখন থেকে এখন রওনা দিয়েছি এখন বাজে 2:30। আমরা যাচ্ছি। আমরা যতটুকু জানি যে 9টা থেকে 10টা 8টা পর্যন্ত খোলা থাকে রাতে। তো আমাদের অনেকটা লেট করে ফেলছি। রওনা দিয়েছি সায়েন্স সিটির উদ্দেশ্যে। আমরা 5 জন রওনা দিয়েছি মার্ক ইনস্টিটিউট থেকে। গাড়ি কি কমতেছে নাকি না? হ্যাঁ, অনেক কমে, অনেক কমে। এগুলো হচ্ছে 15 বছর হলে ক্যান্সার, আপনি চালাতে পারবেন। আপনার কোনটা থাকবে? যেহেতু আমরা সায়েন্স সিটির দিকে যাচ্ছি আর আমাদের যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আমরা মার্ক স্ট্রিট থেকে রওনা দিয়েছিলাম আর আমরা এখন আছি পার্ক স্ট্রিট রোডের এইখানে। আর আমরা যাচ্ছি ওই দিকে আর কি। তো আমাদের তো যেতে সময় লাগবে বলে দিলাম 20 থেকে 25 মিনিট। আমরা প্রায় চলে আসলাম সায়েন্স সিটি। ওই যে দেখা যাচ্ছে সায়েন্স সিটি, কাছে চলে আসছি এখানে। দেখা যাচ্ছে নিউ টাউন। জিপির একটা জিনিস খুবই সুন্দরভাবে ফলো করলাম। তারা খুবই রুলস মানে, তারা তাদের ট্রাফিকটা খুবই মানে। আপনি একটা গাড়িতে চলে যাবেন 1 মিনিট অন্তত আপনার নামে কেস হয়ে যাবে, কিসের ব্যাপার আছে? কেউ মানছে কেন? এমনি এমনি মানছে, তাহলে চাপ করলে বাপ বলবে। ওই যে নাম্বার নিচ্ছে না, 500 টাকা ফাইন, বুঝেছেন? কোনো কথা নেই। কি অবস্থা? মেসেজ চলে যাবো অটো চলে গেছে, ওকে খেয়াল করলে ওর মন্দির চটকে দেবে। সায়েন্স সিটির আশেপাশে জায়গাগুলো খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগতেছে। আই লাভ কলকাতা লেখা এখানে। এই যে এখানে বিশ্ব বাংলা প্রাঙ্গণ, এখানে দেখতেই পাচ্ছেন বিশ্বভারতীয় যেই আমরা প্রায় চলে আসলাম। এখন আমরা ট্যাক্সি থেকে নেমে দেন যাব সেই সায়েন্স সিটির উদ্দেশ্যে। গাড়ি থেকে বসে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন সেলিব্রিটিদের রুম আছে, এখানে ফ্ল্যাট আছে, আসলে যেটা ফ্ল্যাট বলে আর কি, এখানে তাদের ফ্ল্যাট আছে। তো আমরা চলে আসলাম এখন ট্যাক্সি থেকে নেমে আমরা যাচ্ছি সায়েন্স সিটির মূল ফটকের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ভালোই মানুষ আছে আজকে সায়েন্স সিটিতে, তারা আসলে ঘুরতে এসেছে। তো আমরাও যেহেতু এসেছি, তো আমরা যাচ্ছি একটু একটু করে সামনের দিকে। আর এখানে যাওয়ার কিন্তু বিভিন্ন ওয়ে রয়েছে। সো আপনারা যখন আসবেন তখন দেখে শুনে আসবেন। তো আমরা যেহেতু কলকাতা থেকে এসেছি, তো আমরা খুব তাড়াতাড়ি এসেছি আর আমরা অন্য গেট দিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দিস ওয়ে। সো এইখান দিয়ে যেতে পারেন বা ওইখান দিয়ে যেতে পারেন, কিন্তু যাওয়ার পরে বিভিন্ন মাধ্যম রয়েছে, যাওয়ার পরে আপনাকে সামনে দিয়ে টিকিট কাটতে হবে। তো আমরা এখন এখানে একটু ফটোশ্যুট করে দেন, আমরা টিকিট কাটতে যাব। তো টিকিট কেটে দেন, আমরা ভিতরের দিকে ঢুকবো। এই তার আগে যে আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো আমি আজকে। ওই দেখা যাচ্ছে সায়েন্স সিটির যে বড় মূল ফলক দেখতেই পাচ্ছেন।
আর তবে এখানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো এখানে ক্যাবের একটা সিস্টেম করে রেখেছে তারা। খুব দূর থেকে আসে, তবে এটার খরচ পড়েছে ১৪৫ টাকা করে, মানে ১৪৫ রুপি করে। আপনারা দেখতেই পাচ্ছেন। আর তার এই সায়েন্স সিটির পিছনে কিন্তু একটা সুন্দর বাড়ি রয়েছে, যে বাড়িতে বড় বড় সেলিব্রিটিদের ফ্ল্যাট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি, সায়েন্স সিটি দেখা যাচ্ছে। আর এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর। আমরা একটু একটু যাচ্ছি সায়েন্স সিটি, আর ওই দেখা যাচ্ছে ক্যাব। এটা মূলত এখানকার আকর্ষণীয় একটা রাইড। সায়েন্স সিটিটা বিশাল সুন্দর। আমরা সায়েন্স সিটির এখনো বাইরে পর্যন্ত আছি, দেখতে পাচ্ছেন ক্যাবে পারাপার হচ্ছে। খুবই বিশাল বড় সায়েন্স সিটি। আমরা এখন সায়েন্স সিটি চলে আসছি, টিকিট কেটে দেন আমরা ভিতরের দিকে ঢুকবো। সায়েন্স সিটি আমরা এই সায়েন্স সিটির এখান থেকে এখন টিকিট কাটতে যাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে আমার সামনে কিন্তু টিকিট কাউন্টার। সো আমরা এখান থেকে টিকিট কেটে দেন আমরা ভিতরের দিকে যাব। সো আমরা ডিসিশন নিতেছি আসলে কোথা থেকে কাটবো, সেলফ সার্ভিস। আর টিকিট প্রাইস কিন্তু ৭০ রুপি করে পার হেড, মানে পার পার্সন আর কি। সো আমরা এখন টিকিট কাটবো। আর টিকিট শুধু ৭০ টাকা করে। আর আপনি যদি প্যাকেজ নেন সেক্ষেত্রে ২০০ টাকা পড়বে, আপনাকে সিনেমা সহ সব যাবতীয় সব কিছু পাওয়া যাবে। সো আমরা টিকিট কেটে অলরেডি ভিতরের দিকে যাচ্ছি। আমরা অন্য একটা সাইডটা ব্যবহার করলাম, কারণ এই যেটা ছিল খুবই ব্যস্ততম সাইড ছিল, আর খুব ভিড় ছিল আর কি। সো আমরা যে আমি টিকিট দিয়ে দিচ্ছি, আর আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর এই টিকিট দেখিয়ে দেন আমরা চলে আসলাম ভিতরের দিকে সায়েন্স সিটি যাইতেছি আর কি। তো আমরা ইতিমধ্যে ভিতরে চলে আসলাম এই সায়েন্স সিটির ভিতরে। আর ভিতরে আসার পরে দেখতে পেলাম যে প্রচুর পরিমাণ মানুষ এইখানে, যেহেতু তাদের আমরা একটা কাউন্টার থেকে টিকিট কেটে দেন আমরা এখানে আসছি। এটা ৭০ রুপি করে নিয়েছে আমাদের কাছ থেকে। আমরাও এখানে এসেছি আসলে ঘোরার জন্য মূলত। আশেপাশে আছি, প্রচুর পরিমাণ মানুষ এখানে। তো আমরা একটু একটু করে পুরাটা ঘুরে দেখব। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বয়স্ক আসলে কে কে এখানে আসলে তারা আমরা ঠিক মতো জানি না কি। প্রচুর পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন এখানে। আশেপাশের যে জায়গাগুলো খুবই সুন্দর। এখানে মোটামুটি এক্সিট, আপনারা এক্সিট হয়ে যেতে পারেন এখান দিয়ে, বা পিছনের সাইডটা আছে, আমরা পাশটি দেখাবো আপনাদের। তো এই যে পাশে কিন্তু একটা ফুসকুনির মতো ট্যাঙ্ক বা কিছু একটা হবে সামথিং। তো আমরা এখানে একটু হোল্ড করতেছি, দেখি দুইটি ছবি তোলা যায় কিনা। দেন আমরা বাকি জায়গাগুলো আপনাদের একটু করে দেখাচ্ছি আসলেই। আর পাশে দেখতে পাচ্ছেন কেবল কার এখান দিয়ে যাতায়াত করে। মানে যাতায়াত বলতে কি, এখানে এমন কাণ্ড একটা খেলার মতো একটা রাইড আর কি। এখান দিয়ে মোটামুটি ভালোই প্রচুর পরিমাণ মানুষ আসছে এখানে। তো আমরা এখন একটু সামনের দিকে আগাচ্ছি, দেখতেই পাচ্ছেন। যতই আগাচ্ছি ততই সুন্দর লাগতেছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন। আর এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো আমরা আছি এখানে এখন মোটামুটি। আজকে আসলে প্রচুর পরিমাণ মানুষ, আর যতটা ভাবছিলাম তার থেকে বেশি হয়ে গেছে। সে তারপর মোটামুটি ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন এটার যে ওয়েদারটা, যে সিস্টেমটা খুবই সুন্দর। আর যে গাড়িতে করে আপনি পুরো সায়েন্স সিটি ঘুরে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার ৫০ থেকে ৬০ টাকা দিতে হবে।
ব্যবসায়িক টুপি আর কি, সে আপনাদের ঘুরে দেখাবে। আর আপনি যদি প্যাকেজ নেন, প্যাকেজের ভিতরে সব কিছু পাওয়া যাবে। 200 টাকা প্যাকেজ পার পার্সন। সো আপনার সাথে প্যাকেজ নিতে পারেন। আমার মনে হয় আপনারা যদি আসেন সময় করে প্যাকেজ নিলেন, যেহেতু আমাদের হাতে তেমন একটা সময় ছিল না। সো আমরা শুধু এন্ট্রির যে ফিটা 70 রুপি করে এটা দিয়ে দেন আমরা ভিতর দিকে আসলাম। আর আস্তে আস্তে আমরা পাশেই দেখতে পাচ্ছি মোটামুটি ভালো জিনিস। আর এখন প্রায় বিকাল 5টার কাছাকাছি চলে আসছে। সো আমরা দেখি, ঘুরে ঘুরে দেখি আর কী কী রয়েছে। দেখেন মিসাইল রয়েছে এখানে মোটামুটি 3টা মিসাইল, যে মিউজিয়াম যেটাকে বলা আর কি, এখানে মিসাইল মিউজিয়াম নাম দিয়েছে। পাশে কিন্তু সুন্দর ওই যে সেই বাড়িটা, যে বাড়িটা আমি আপনাদের বাস থেকে দেখিয়েছি, আর সবাই এখানে বসেছে। আর এটা কিন্তু মিসাইল পার্ক নামে একটি আখ্যা দিয়েছে এখানকার মানুষ। তো দেখতেই পাচ্ছেন, এখান থেকে দেখাচ্ছি বাকি যে জায়গাটা আর কি। মোটামুটি সবাই ভালো। আর আমার ভাই এখানে দাঁড়ায় ছবি দেখছে। এদিকে মিসাইল পার্ক, এখানে যত রকমের মিসাইল আছে সব দেখা যাচ্ছে এখানে। সাইডে কি রয়েছে দেখতে পাচ্ছেন, সাইডের দিকে যাব। পাশে কিন্তু দেখেন আপনার পশু পাখি পালনের জন্য একটা সুন্দর জায়গা রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে হাঁস রয়েছে, মানুষ হাঁসকে খাবার দিচ্ছে, তারা হাঁসের সাথে কথা বলছে, আসলে তাদের বাইরে টাকা দিচ্ছে। সো আমরা দেখে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো ঘর রয়েছে এখানে, যে হাঁস পশু পাখি পালনের জন্য। আমরা দেখি এখন অপোজিট যে সাইডটা, ওইখানে যাচ্ছি, কী রয়েছে দেখতে পাচ্ছি আর দেখাচ্ছি আপনাদের। সায়েন্স সিটিটা খুবই বড় একটা জায়গা, আর আমরা আসলে ঘুরে এটা পুরোটাকে শেষ করতে পারতেছি না, কারণ এটা প্রচুর বড় একটি জায়গা। আর এখানে দেখতেই পাচ্ছেন ওই পাশ, আমরা আছি এখন মিডলে। প্রচুর মানুষ আজকে এই সায়েন্স সিটিতে, দেখতেই পাচ্ছেন।
নেটওয়ার্ক নেই, ফোন ধরবে না। তবে এখানে আসার পর একটা জিনিস খুবই সুন্দর করে খেয়াল করলাম, এখানে যে ইয়াটা খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে মোটামুটি ভালোই আপনার আসলে এখানে ওয়ান কাইন্ড অফ হিন্দুদের যেটা আর কি বলে, খুবই সুন্দর একটি জায়গা। আর তাদের যেই বাজনা যে ঘন্টিটা দেওয়া আছে এখানে, তো সবাই এখানে এসে ঘন্টিটা নিচে দাঁড়ায় ছবি তুলছে। সো আমরা দেখি এখানে দাঁড়িয়ে ধীরে ছবি তুলতে পারি কিনা। আর এখানে লেখা আছে আজাদি। এখন এই ঘন্টিটা কিসের আমরা জানি না, তবে যতটুকু জানি এখানে প্রচুর পরিমাণ মানুষ এসেছে, এটাই বলতে পারবো এখন। মোটামুটি সুন্দর, পুরাটাই সুন্দর লাগছে। আর প্রচুর পরিমাণ মানুষ এসেছে, আপনাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কি রয়েছে সব দেখাবো। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন আছি ওইখানেই। এখান থেকে বের হয়ে দেন আমরা চলে যাব অন্য সাইডে। মোটামুটি ভালো। আর আর যাই হোক, অন্য ইয়ে থেকে ভালো। আর ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, বাড়িটা, আর সেই ঘন্টিটা, এখানে দাঁড়ায় আমার ভাইয়েরা ছবি তুলছে। আর আমি দেখতেছি আসলে এখানে কি কি ছবি তুলছে তারা। মোটামুটি জায়গাটা একটু সুন্দর। আর পাশে কিন্তু মিউজিয়াম রয়েছে, এখানে আপনারা ওই মিউজিয়ামটাতে কিন্তু আপনারা সব মানে ছবি আমরা সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে আমরা দেখতে পাচ্ছি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর সায়েন্স সিটিটা খুবই বড়, আমরা যেহেতু কিছু ছবিও তুলেছি এই জন্য আমাদের মানে সময়টা বেশি লেগেছে। তারপর আমরা এখানে আসলাম, এখন একটু দেখা যাচ্ছে। আপনার চাইলে মুভি দেখতে পারবেন। সো আমরা যেহেতু অন্ধকার হয়ে গেছে, আর বেশি সময় না নিয়ে আমরা একটু পরে বের হয়ে যাব। তবে বের হয়ে যাওয়ার আগে বাকি যে স্পটগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। কত কিছু আছে এখানে, অনেক ধরনের জিনিসপত্র আছে। বায়োস্কোপ দিয়ে দেখতে হবে, বায়োস্কোপ কি 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 এটা কি হ্যাঁ ঘুরান। এরা এখন তো বেলায় ঢুকি আস্তে আস্তে ঘুরমিয়া। কিছুই নাই এখানে, শুধু শুধু এখানে সময় নষ্ট করলাম। এই যে একটা দেখি দেখি ওই যে দেখা যাচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল, এখানে আপনার সায়েন্সের যত যাবতীয় জিনিসপত্র সব পাওয়া যাবে। আর আমরা এখন এটা দেখতে দেখবো যে কি আছে এটাতে। এদিকে দেখি হুজুর এটা দাদা এটা আমার হাতটা কিন্তু দেখি দেখেন মানে অনেক দূরে দেখা যায় দূর দেখছেন। আর মামা এটা না মামা আপনি কি করলেন, এটা দিয়ে হুজুর উপরে চলে গেছে উপরে হ্যাঁ এদিকে তো মোকাচ্ছ না উপর থেকে আপনি নিচে নিচে গিয়ে দেখা যায় হ্যাঁ হ্যাঁ শুনবেন আমাদের প্যানোরামা শো 6টা 30 মিনিটের টিকিট পাওয়া যাচ্ছে। এই শো টিকিটের জন্য साइंस एक्सप्लोरेशन हॉल बिल्डिंग में जोगाजोग करूँ। कृपया ध्यान दें हमारे साइंस अनक हमारे पैनोरामा ऑन ह्यूमन एवोल्यूशन शो के टिकट मिल रहा है। हमारे पैनोरामा ऑन ह्यूमन एवोल्यूशन शो के शाम 6:30 के टिकट मिल रहा है। আমরা এখন এক্সিট হয়ে বের হয়ে যাচ্ছি। আমরা ওইখানে ভিড় বেশি দেখে পিছনের সাইড দিয়ে এক্সিট হয়ে যাচ্ছি। এই হলো পিছনের সাইডটা।
বিল্ডিং একটা পিছনে দেন। তো আমরা যেহেতু অলরেডি বের হয়ে যাচ্ছি আর বের হয়ে গেছি, সো আমরা আর সময় নষ্ট না করে আজকের মতো এখানে বিদায় নিব আপনাদের মাঝ থেকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দোয়া করবেন যাতে নতুন নতুন আরও জায়গাগুলো ঘুরে আপনাদের দেখাইতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।